আসসালামু আলাইকুম। আমি এই ভিডিওটা বানাচ্ছি, জানি না আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাবে কি না। যদি আপনারা শেয়ার করেন তাহলে হয়তোবা যেতে পারে। আমি একজন প্রবাসী, আমার পরিচয়, আমি একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। আমরা প্রবাস থেকে দেশের অনেক কিছু শুনতে পাই, জানতে পারি, আমাদের খুব দুঃখ হয়। আর সবচেয়ে বড় কথা হয়েছে, আমরা যে প্রবাসে থাকি আমাদের ফ্যামিলিকে নিয়ে কতটা টেনশনে থাকি। ছেলেমেয়েরা স্কুলে গেলে, মেয়েরা স্কুলে গেলে তার সাথে আরেকজন বডিগার্ড হিসেবে পাঠাইতে হয়। আর একা গেলে তার তো কোনো টেনশনের তুলনাই হয় না, যে মেয়েটা ফিরলো কি না, কখন গেল, কখন আসলো। কেন টেনশন করি জানেন? এই টেনশনটা আসে যেই দেশের থেকে, যেই দেশে আমরা, যেই দেশের নাগরিক তার মায়ের বুক থেকে বাচ্চাকে টেনে নিয়ে দর্শন করে সেই বাচ্চাকে মেরে ফেলে। আর সেই দর্শক বুক টান টান করে দেশে ঘোরাফেরা করে। হ্যাঁ, আবার সেই দর্শকের লয়ার হয়, তাকে বাঁচানোর জন্য লয়ার নিযুক্ত করে। তারা কেমন লয়ার বুঝতে পারতেছি না। আর আমাদের দেশে সেই প্রধানমন্ত্রী কেন এই দর্শককে এখনো পর্যন্ত জীবিত রেখেছেন? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ভালোবাসা চান জনগণের, ভালোবাসা কিভাবে পাবেন আপনি একটু ভেবে দেখেন। যেই নাগরিক আপনাকে ভোট দিয়ে আজকে প্রধানমন্ত্রীর স্থানে রেখেছেন, তাদের ভালোবাসা যদি পেতে চান তাহলে এই সমস্ত কাজগুলি নগদে করেন। যারা, যেই দর্শক দর্শন করে বাচ্চাকে মেরে ফেলেছে, তাকে নগদে ফাঁসি দেওয়া, মৃত্যুদণ্ড দেওয়া উচিত। তাহলে আপনি জনগণের ভালোবাসা, তারা আপনাকে মাথার উপরে তাজ বানিয়ে রাখবে। আমার এই ভিডিওটা এতটুকুই। খুব কষ্ট হয়, খুবই কষ্ট হয় যখন আমরা প্রবাসে থেকে এই সমস্ত নিউজগুলা দেখি। হ্যাঁ, যখন এই নিউজগুলা দেখি আমাদের বুকটা ফেটে যায়। আমরা কোন দেশে বাস করি? কোন দেশে আমরা বাস করি? আমাদের জন্মভূমি এতই নিষ্ঠুর হয়ে গেছে, কি বলবো, বলার জায়গা নেই। কষ্ট লাগে, দুঃখ লাগে, কান্না আসে। আমরা সেই দেশের নাগরিক। আজকে আমরা যে মিডল ইস্টে বাস করি, থাকি,